আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের সাথে শেয়ার করছি দারুণ মজাদার এবং টেস্টি বিকালের একটি নাস্তার রেসিপি। তৈরি করব পটেটো চিকেন বল। এই পটেটো চিকেন বলগুলো তৈরি করা খুবই সহজ, ঝটপট করে বিকালের নাস্তার জন্য তৈরি করে নিতে পারেন। ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে খেতে। আমি এখানে মুরগির হাড় ছাড়া মাংস নিয়েছি 1 কাপের মতো, আর মাংসটা আমি খুবই ছোট টুকরো করে কেটে নিয়েছি। এটা চাইলে কিমাও করে নেওয়া যায়, তবে এভাবে ছোট টুকরো করে নিলে এই চিকেন বলটা খেতে খুবই ভালো লাগবে। মাংসটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিতে হবে। আর এখানে নিয়েছি 1/2 কাপের মতো আলুটাও আমি এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। আলুটাও খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা একেবারে ঝরিয়ে নিতে হবে। একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এখন এর মধ্যে আলু কুচিটা নিয়ে নেব আর নিয়ে নেব মুরগির মাংসটা। এখানে যদি কেউ আলুটা বাদ দিতে চান, আলু বাদ দিয়েও শুধুমাত্র মাংস দিয়েও কিন্তু এই চিকেন বলটা তৈরি করে নেওয়া যায়। আর এখন দিয়ে দেব 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব কাঁচামরিচ কুচি। আর এখানে নিয়েছি আদা বাটা, জিরা বাটা এবং রসুন বাটা, আর সব কিছুই নিয়েছি 1/2 চা চামচের মতো। 1/2 চা চামচ দিয়ে দেব গোলমরিচ গুঁড়া। লবণ দিয়ে দেব স্বাদ মতো। শুকনা মরিচের গুঁড়া 1/2 চা চামচ। ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ। হলুদ গুঁড়া 1/2 চা চামচ। আর দিয়ে দেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার এখানে দিয়ে দেব 4 টেবিল চামচের মতো। কর্নফ্লাওয়ার না থাকলে এর পরিবর্তে ময়দা, বেসন যে কোনো একটা ব্যবহার করতে পারেন। এখন হাত দিয়ে মিশ্রণটা খুব ভালোভাবে মেখে নেব। আর এখানে আমি যে মশলাগুলো ব্যবহার করেছি সবগুলোই আমাদের সবসময় হাতের কাছে থাকেই, তাই ঘরোয়া মশলা দিয়ে খুব সহজেই এই চিকেন বলটা তৈরি করে নিতে পারেন। চিকেনের মিশ্রণটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর মিশ্রণটা যদি খুব বেশি শক্ত মনে হয় সেক্ষেত্রে সামান্য পানি অথবা এখানে ডিম অ্যাড করতে পারেন, তবে আমি পানি বা ডিম কোনোটাই দিচ্ছি না। আর যদি বেশি নরম মনে করেন সেক্ষেত্রে আরও কিছুটা কর্নফ্লাওয়ার অথবা আটা, ময়দা যে কোনো একটা ব্যবহার করতে পারেন। তো মিশ্রণটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি, আর মিশ্রণটা ঠিক এরকম হয়েছে, খুব বেশি শক্তও না, খুব বেশি নরমও না। মিশ্রণটাকে এভাবে গোল করে নিলে খুব সুন্দর একটা শেপে দেওয়া যাবে। এরকম আঠালো করে মিশ্রণটা মেখে নিতে হবে। তো মিশ্রণটা ভালোভাবে মেখে নিয়েছি। আমি হাতটা পরিষ্কার করে হাতে কিছুটা তেল লাগিয়ে নিয়েছি, এতে করে চিকেন বলগুলো বানাতে সুবিধা হবে। এখন চিকেনের মিশ্রণ থেকে অল্প অল্প করে মিশ্রণটা নিয়ে এভাবে হাতের তালুতে গোল করে চিকেন বলগুলো তৈরি করে নেব। পটেটো চিকেন বলটা আপনাদের পছন্দ মতো সাইজ করে তৈরি করে নিতে পারেন। আমি একটু ছোট ছোট করে তৈরি করছি। একইভাবে হাতের তালুতে নিয়ে সব বলগুলো আমি এরকম ছোট ছোট করে তৈরি করে নেব। আর চিকেনের মধ্যে আমি এখানে আলু দিয়েছি। কেউ যদি আলুটা না দিতে চান, আলু বাদ দিয়ে শুধুমাত্র চিকেন দিয়েও এই চিকেন বলটা তৈরি করে নেওয়া যাবে, তবে আলু দিলে খেতে ভালো লাগে। তো আমি একইভাবে সবগুলো চিকেন বল তৈরি করে নেব। প্যানে আগে থেকেই পরিমাণ মতো তেল দিয়ে তেলটা একটু গরম করে নিয়েছি। এখন এর মধ্যে সেই বানিয়ে রাখা চিকেন বলগুলো দিয়ে দেব। আমি একবারেই সব বলগুলো দিয়ে দিচ্ছি। প্যানে যতটা ধরে ঠিক সেই পরিমাণ দিয়ে চিকেন বলগুলো ভেজে নিতে হবে। চিকেন বলগুলোর এক পাশটা একটু ভাজা হয়ে গেলে এখন সবগুলোকে উল্টে দেব। আর এভাবে কয়েকবার উল্টাপাল্টা করে খুব সুন্দর একটা গোল্ডেন কালার করে চিকেন বলগুলো ভেজে নিতে হবে। এটা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন। আর চুলার আঁচটাকে অল্প রাখতে হবে যাতে চিকেন বলটা খুব ভালো মতো ভেতর থেকে সেদ্ধ হয়ে যায় এবং ভাজাও হয়ে যায়। যেহেতু এখানে আলু এবং চিকেন দুইটাই কাঁচা ব্যবহার করেছি, তাই অল্প আঁচে ভেজে নিতে হবে যেন সুন্দর মতো সব কিছু সেদ্ধ হয়ে যায়। খুবই সহজ আর ঝটপট করে তৈরি করে নেওয়া যায় এই পটেটো চিকেন বলগুলো। আমি ভালোভাবে উল্টাপাল্টা করে দিয়ে পটেটো চিকেন বলগুলো খুব সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এখন এগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নেব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার এবং টেস্টি পটেটো চিকেন বল। মচমচে এই পটেটো চিকেন বলগুলো টমেটো সস দিয়ে গরম গরম খেতে খুবই ভালো লাগবে।
বিকালের নাস্তার জন্য খুব সহজে এবং ঝটপট করে তৈরি করে নিতে পারেন। আর এটা তৈরি করতে তেমন কোনো উপকরণও লাগে না, ঘরোয়া মশলা দিয়ে খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। আর এটা খেতে সবাই ভীষণ পছন্দ করবে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।